মানুষের কাছে দিনা দায় খেয়ে ধার দায় খেয়ে আমি এই ঢাকা শহরে এসে এনে বসে থেকে ওর কাছ থেকে টাকা নিচ্ছি 2000, ওর কাছে নিচ্ছি 1000। আমি এইভাবে আমার বাচ্চাটার আমি পাইছি আর চাই পেয়ে সেটা হারে ভালো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কমলা রঙের ওড়না ও কালো বোরখা পরা নারী নবজাতক কোলে নিয়ে হাসপাতালের ওয়ার্ড থেকে বের হচ্ছেন। মাঝে থেমে কথাও বলছেন সেখানে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সাথে। ঠান্ডা মাথায় সবাইকে বুঝ দিয়ে বেরিয়ে যান একাধিক গেট পার হয়ে। এর কিছুক্ষণ পরই খবর আসে চুরি হয়েছে নবজাতক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 212 নম্বর গাইনি ওয়ার্ড থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। স্বজনরা জানান, প্রসব বেদনা ওঠায় সোমবার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কুষ্টিয়ার আদাবাড়ি গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী সুখী আক্তারকে। মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দেন যমজ মেয়ে সন্তান। এরপর সেখানে স্বজনদের সাথে সখ্যতা গড়ে তোলেন অভিযুক্ত ওই নারী। সুযোগ বুঝে বাবার কাছ থেকে কৌশলে এক মেয়েকে নিয়ে সটকে পড়েন হাসপাতাল থেকে। ওই বেটে আমার কাছে কি যে না মনে আমি রাখেছি, আপনার লোকে আপনার বড় ফুলার ডাক্তারদের দেখাইয়া ওষুধ পানি নিয়ে আসেন। এইবার উনি মনে রাখেছে এই ফুলার নিয়ে আমার ছেলে আবার মিস্টার লাইনে বেরিয়েছে। ছেলে এসে এসে কাছে মা মনে করি, আমি কাছে মনে তো ওই বেটি নিয়ে কোন ছেলে এসে আমি খুঁজে আলাম পালাম না। মানুষের কাছে দিনা দায় খেয়ে ধার দায় খেয়ে আমি এই ঢাকা শহরে এসে এনে বসে থেকে ওর কাছ থেকে টাকা নিচ্ছি 2000, ওর কাছে নিচ্ছি 1000। আমি এইভাবে আমার বাচ্চাটার আমি পাইছি আর চাই পেয়ে সেটা হারে ভালো। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর ওই নারীকে আটকের চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। একটা মহিলা আজকে আরও আগ থেকে এসে তাদের সাথে বেশ ভাব জমায় ওখানে বসে গল্প করছে এবং বাচ্চাটাকে খাওয়ানোর কাজও মহিলা করছে, মানে একটা প্রথমে সখ্যতা তৈরি করছে। তারপরে বাচ্চার বাবা ওই মহিলার কাছে বাচ্চা রেখে তার আরেকটা বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য গেছে, এসে দেখে ওই মহিলা নেই। গত বছরের আগস্ট মাসেও ঢাকা মেডিকেল থেকে চুরি হয় 3 দিন বয়সী শিশু আব্দুল্লাহ। তবে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল পরিচালক। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।